স্বাগত চট্টগ্রাম প্রতিদিনের সংবাদে। আপনাদের সাথে আছি আমি জান্নাতুল ফিরদৌস রুবা। জানাবো পুরো খবর। ঈদুল আজহা টানা 11 দিন ছুটি শেষে আজ খুলেছে চট্টগ্রামের বেশিরভাগ পোশাক কারখানা। সকালেই কর্মস্থলে ফিরেছেন হাজার হাজার শ্রমিকরা। পুরোদমে চলছে উৎপাদন। কারখানায় শ্রমিক উপস্থিতি স্বাভাবিক দিনের মতোই থাকায় শিল্পাঞ্চলে ফিরেছে কর্মচাঞ্চল্য। আবু জাবেদের ছবিতে চট্টগ্রাম থেকে নয়ন বড়ুয়া জয়ের রিপোর্টে বিস্তারিত। এই জনস্রোত কর্মজীবী মানুষের সকাল 9টায় চট্টগ্রাম ইপিজেডে প্রবেশের দল ছিল এমনই। ঈদুল আজহার টানা 11 দিন ছুটি শেষে আবারও যেন প্রাণ ফিরেছে পোশাক শিল্প কারখানার। পুরোদমে চলছে পোশাক তৈরির কাজ। ঈদের ছুটি কাটিয়ে আমরা প্রায় 11 দিনের পর আজকে প্রথম যাচ্ছি, ভালোই লাগতেছে। ছুটি কাটাই এখন আমাদের ভালোই লাগছে ডিউটি করতে। আমরা এই 2 দিন ধরে ডিউটি করতেছি। গার্মেন্টস শ্রমিকরা বলছেন তাদের হাতে তৈরি পোশাক বিদেশের বাজারে বাংলাদেশের প্রভাব বাড়ছে। এমন খবর তাদের জন্য আনন্দের। খুব ভালো লাগতেছে, বন্ধ করে ঈদের পরে আসলাম, খুব ভালো লাগতেছে। সবাইকে নিয়ে আবার দেখতেছি, কাজ শুরু করতেছি। আমরা চেক করতেছি ওগুলো বিশ্ববাজারে সাপ্লাই হচ্ছে, এগুলো একটা গর্বের বিষয়। তখন এইদিকে কারখানাগুলোতে উৎপাদনও স্বাভাবিক দিনের মতোই চলছে বলে জানিয়েছে মালিক পক্ষ। কারখানায় শ্রমিক উপস্থিতি স্বাভাবিক দিনের মতোই রয়েছে। অপরদিকে নানা জটিলতায় বন্ধ হয়ে যাওয়া পোশাক কারখানা চালু করতে সরকারের সহযোগিতা চান তারা। ব্যাংক থেকে আমরা যথেষ্ট সাপোর্ট পাচ্ছি না, গভর্নমেন্ট থেকে যথেষ্ট সাপোর্ট পাচ্ছি না। আমাদের এরকম প্রায় 700 ফ্যাক্টরি আমার একজ্যাক্ট না হতে পারে, এরকম বন্ধ হয়ে গেছে। তাহলে আপনার আউটপুট কোথায়? আমার ফ্যাক্টরি যে লার্জ ফ্যাক্টরি ছিল, তো আমার যদি মাসে যদি 100টা কন্টেনার যেত, সে 100টা কন্টেনার যাচ্ছে না। তো লাভজনক এই শিল্প খাত পর্যাপ্ত পৃষ্ঠপোষকতা পেলে পোশাক রপ্তানি রেকর্ড ছাড়াবে বলে জানান গার্মেন্টস সংশ্লিষ্টরা। নয়ন বড়ুয়া জয়, নিউজ 24, চট্টগ্রাম। বিএনপির অ্যাডমিনিস্ট্রেশন ও দেশ পরিচালনার কোনো অভিজ্ঞতা নেই বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। দুপুরে কুমিল্লা জেলায় জাতীয় নাগরিক পার্টির আয়োজনে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। বলেন দেশে গ্যাস, তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর কারণে দেশের মানুষ অস্বস্তিতে আছে। সাধারণ মানুষের পক্ষে কথা বলার কোনো দল নেই। বলেন দেশের মানুষের পক্ষে কথা বলার একমাত্র বিরোধী দল এনসিপি। তো বিএনপির এই যে অ্যাডমিনিস্ট্রেশন, একই সাথে অ্যাডমিনিস্ট্রেশন পরিচালনায় ব্যর্থতা এবং গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা বাস্তবায়নের ব্যর্থতা, এই সবকিছু মিলিয়ে বিএনপি ইতিমধ্যে অজনপ্রিয় একটি সরকারে পরিণত হয়েছে। কুমিল্লার চৌদ্দগ্রামে মাদকসেবীদের আটকের পর আইনশৃঙ্খলা বাহিনীর কাছে সোপর্দ করার জেরে স্থানীয়দের উপর হামলার অভিযোগ উঠেছে। এই ঘটনায় আতঙ্কে দিন পার করছে এলাকাবাসী। প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ করেছেন যাত্রাপুর গ্রামের বাসিন্দারা। এইচ এম মহিউদ্দিনের পাঠানো তথ্যচিত্রের ডেস্ক রিপোর্ট। কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার মুন্সিরহাট ইউনিয়নের যাত্রাপুর গ্রাম। সীমান্তবর্তী এই গ্রাম এখন আতঙ্ক আর উদ্বেগে ছেয়ে গেছে। গত 1 জুন মাদক সেবনের সময় গ্রামবাসী 3 বহিরাগত ও 1 স্থানীয় ব্যক্তিকে আটক করে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে তুলে দেয়। কিন্তু সেদিনই জামিনে মুক্তি পেয়ে এলাকায় ফিরে আসেন তারা। স্থানীয়দের অভিযোগ, পরদিনই উপজেলার দোয়েল চত্বরে দেশীয় অস্ত্র নিয়ে যাত্রাপুর গ্রামের কয়েকজনের উপর অতর্কিত হামলা চালায় অভিযুক্তরা। এতে গুরুতর আহত হন বেশ কয়েকজন। ওনারা ওপেনলি সেট দিতেছে, আমাদের কয়েকজনের নাম উল্লেখ করে আমাদেরকে মেরে ফেলবে। মূল সন্ত্রাসী যারা ছিল এদেরকে একজনকেও এখনো কি কোনো রাজনৈতিক ব্যক্তির মতাদর্শে না কোনো রাজনৈতিক দলের মতাদর্শে চৌদ্দগ্রাম পুলিশ প্রশাসন ওদেরকে গ্রেফতার করছেন না। মাদকের বিরুদ্ধে অবস্থান নয় কি আমাদের অপরাধ হয়ে গেছে? আমাদের গ্রামবাসীকে আমরা অপরাধ করে ফেলছি। ঘটনার প্রতিবাদ ও হামলাকারীদের দ্রুত গ্রেফতার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ করেছেন এলাকাবাসী। তাদের বিরুদ্ধে আইনানুগ প্রয়োগ গ্রহণ করতে হবে। কে কোন দলের সেটা বিষয় নয়, দল আমার কাছে বিষয় নয়, দেশ আমাদের বিষয়। সর্বপ্রথম যেটা প্রয়োজন সেটা হচ্ছে পরিবারের নৈতিক শিক্ষা। দ্বিতীয়ত প্রয়োজন হচ্ছে সামাজিক সচেতনতা। তৃতীয়ত প্রয়োজন হচ্ছে আইন শৃঙ্খলা বাহিনীর যথাযথ নজরদারি। চতুর্থ পদক্ষেপ হচ্ছে যথাযথ বিচার নিশ্চিত করা। এলাকার আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান স্থানীয়দের। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। কক্সবাজারের টেকনাফের বাহারছড়া সংলগ্ন সমুদ্র এলাকায়
পাচারকালে বিশেষ অভিযান চালিয়ে একটি বোট থেকে 50 জনকে উদ্ধার করা হয়েছে। কোস্টগার্ড জানায় শুক্রবার সন্ধ্যা থেকে মধ্যরাত পর্যন্ত জাহাজ মনসুর আলী, স্টেশন টেকনাফ, আউটপোস্ট শাহপুরী ও বাহারছড়ার সমন্বয়ে যৌথ অভিযান পরিচালনা করা হয়। সন্দেহভাজন বোটকে থামানোর সংকেত দিলে সেটি গভীর সমুদ্রে পালানোর চেষ্টা করে, পরে ধাওয়া করে বোটটিকে আটক করা হয়। ভুক্তভোগীরা জানান, বিদেশি উন্নত জীবনের প্রলোভন দেখিয়ে তাদের পাচারের পরিকল্পনা ছিল পাচারকারীদের। অভিযান শেষে নদীতে মাছ ধরতে নেমে হতাশ জেলেরা। তাদের জালে ধরা পড়ছে না কাঙ্ক্ষিত ইলিশ। ফলে চাঁদপুরে আড়তগুলোতে নেই তেমন ইলিশের আমদানি, ফলে দামও আকাশ ছোঁয়া। বিস্তারিত দেখুন ডেস্ক রিপোর্টে। মার্চ এপ্রিলের সংরক্ষণ অভিযান শেষে 1 মে থেকে নদীতে মাছ ধরতে নামে জেলেরা, তবে তাদের জালে মিলছে না কাঙ্ক্ষিত ইলিশ। ফলে অভিযান শেষ হলেও চাঁদপুরের পাইকারি বাজারগুলোতে ইলিশের আমদানি একেবারেই কম, ফলে দামও আকাশচুম্বী। বর্তমানে পাইকারি বাজারে 1 কেজি 100 থেকে 200 গ্রাম ইলিশ বিক্রি হচ্ছে 3200 থেকে 3300 টাকা পর্যন্ত। 800 থেকে 900 গ্রামের ইলিশ 2800 থেকে 3000 টাকা। 500 থেকে 700 গ্রামের ইলিশ 1800 থেকে 2000 টাকা পর্যন্ত। 1100 গ্রামের মাছটা আপনার 3200 থেকে 3300 টাকা কেজি বর্তমান বাজার চলতেছে। আর আপনার 800 থেকে 900 গ্রামের যে মাছটা চলতেছে আপনার 2800 থেকে 3000 টাকা কেজি বর্তমান বাজার চলতেছে। ছোট 500 গ্রামের মাছ যেটা, এটা 1800 থেকে 2000 টাকা কেজি চলতেছে বর্তমান বাজারে। দাম বেশি হয় অনেক ক্রেতা দরদাম শুনেই ফিরে যাচ্ছেন। মাছ কম থাকার কারণে মাছের দাম একটু বেশি আর কি। মাছ নেওয়ার জন্য আসছিলাম, কিন্তু আমার সামর্থ্যের অনুযায়ী বাইরে। আমদানি বাড়লে দামও কমবে বলে জানান মৎস্য বণিক সমিতির সভাপতি। আগামীতে মাছ আরো বাড়বে বলে আমরা আশা করি। মাছের পরিমাণ বেশি হলে, মাছের আমদানি বেশি হলে দাম আরো কমবে বলে আমরা আশা করি। তবে বিভিন্ন জলাশয়ে চাষকৃত রুই, কাতল, মৃগেল, পাঙ্গাস, চিংড়ি ও ছোট জাতের মাছ দেখা যাচ্ছে আড়তগুলোতে। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। খাগড়াছড়িতে তীব্র গরমে পর্যটকের সংখ্যা কমে গেছে, তবে সাজেক থেকে ঘুরে এসে খাগড়াছড়ি পর্যটন স্পটগুলো ঘুরে দেখছেন তারা। খাগড়াছড়ি থেকে বিস্তারিত জানিয়েছেন সহকর্মী জহুরুল আলম। পর্যটকদের আনাগোনা, বিশেষ করে এখানে তীব্র রৌদ্রের তাপদাহ থাকার কারণে এখানে যে পর্যটক যেভাবে আসার কথা সেভাবে পর্যটক আসছে না। আমি যেখানে দাঁড়িয়েছি এখানে খাগড়াছড়ি জেলা পরিষদ পার্ক, এখানে কিছু পর্যটক এসেছে, তারা এখানে ঘুরে ফিরে দেখছে। বিশেষ করে এই পর্যটকগুলো এসেছে সাজেক, যে রাঙ্গামাটির যে সাজেক ভ্যালি রয়েছে, সাজেক যে পর্যটন স্পট, সেই স্পটগুলো ঘুরে এরা এখানে এসেছে। এখানে বিশেষ করে যারা পর্যটক আসছে তারা আমাদেরকে জানিয়েছেন যে এখানে বিশেষ করে শিশুদের যে কিডসগুলো রয়েছে এটা খুবই কম। এখানে একটি ট্রেন ছিল, দীর্ঘদিন থেকে এই ট্রেনটি, বাচ্চাদের এই ট্রেনটি অচল হয়ে পড়ে আছে। পর্যটকরা জানিয়েছে যে কর্তৃপক্ষ এটা ঠিক বা সংস্কার না করায় এখানে তারা তাদের বাচ্চাদেরকে নিয়ে যে ট্রেনে চড়ে আনন্দ উপভোগ করার কথা, তারা সেখান থেকে বাচ্চারা বিমুখ হয়ে ফিরে যাচ্ছে। আমাদেরকে যারা টুরিস্ট পুলিশ রয়েছে তারা আমাদেরকে জানিয়েছেন যে তারা এখানে সার্বক্ষণিক তারা টহল অব্যাহত রেখেছে। পাশাপাশি তারা সিভিল ড্রেসে এখানে যারা পর্যটকরা নিরাপদে নির্বিঘ্নে যাতে তারা এখানে ঘুরতে পারে সেই জন্য তারা এখানে কাজ করে চলেছে। খাগড়াছড়ি জেলা পরিষদ পার্ক থেকে ছিল পর্যটন নিয়ে আমার সর্বশেষ তথ্য। ফিরছি আমি স্টুডিওতে। চট্টগ্রামে শুরু হচ্ছে 24-এর গণঅভ্যুত্থান ক্রীড়া উৎসব। 6টি ইভেন্টে 42টি দল অংশ নেওয়ার কথা রয়েছে। দুপুরে সিজেকেএস সম্মেলন কক্ষে বিভাগীয় ক্রীড়া সংস্থার সদস্য সচিব মশিউল আলম স্বপন জানান, জেলা ক্রীড়া সংস্থার কাউন্সিলর আবুল হাশেম বক্করের ব্যবস্থাপনায় জেলা স্টেডিয়ামে শুরু হবে এই ক্রীড়া উৎসব। যাচাই বাছাইয়ের মাধ্যমে ক্রিকেটে 12টি, ফুটবলে 10টি, ভলিবল নারী মহিলা 12টি, কাবাডি 10টি, হ্যান্ডবল 8টি ও ব্যাডমিন্টনে 16টি দল অংশ নেবে। আগামী 8ই জুন উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন সিটি কর্পোরেশনের মেয়র ডাক্তার শাহাদাত হোসেন। স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের 45তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে অসহায় ও দুস্থদের মাঝে খাবার বিতরণ ও দোয়া মাহফিলের আয়োজন করেছে কোতোয়ালি থানা স্বেচ্ছাসেবক দল। দুপুরে অসহায়দের মাঝে খাবার বিতরণ করা হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক বেলায়েত হোসেন বুলু। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন নগর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব জমির উদ্দিন নাহিদ। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন কোতোয়ালি থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আব্দুল্লাহ আল হাসান সহ অন্যান্যরা।
কুমিল্লার 14 গ্রামে বাস মোটরসাইকেল সংঘর্ষে নিহত হয়েছে 2 জন। সকালে 14 গ্রাম উপজেলার ছুপুয়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে। মিয়াবাজার হাইওয়ে থানার ওসি রুহুল আমিন জানান, কুমিল্লা অভিমুখী মদিনা পরিবহনের যাত্রীবাহী বাসের সাথে মোটরসাইকেলের ধাক্কা লাগে এতে ঘটনাস্থলে প্রাণ হারান 2 মোটরসাইকেল আরোহী। ফেনী থেকে কুমিল্লা অভিমুখী মদিনা পরিবহনের যাত্রীবাহী একটি বাস ঢাকা চট্টগ্রাম মহাসড়কের 14 গ্রামের ছুপুয়া এলাকার আলামিন পেট্রোল পাম্পের নিকট পৌঁছায়। এ সময় পেছন দিক থেকে আসা একটি মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে বাসের চাকায় পৃষ্ঠ হয়। এতে ঘটনাস্থলে 2 মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়। পরে সেখান থেকে লাশ দুটি এবং দুর্ঘটনা কবলিত বাস ও মোটরসাইকেল উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। খাগড়াছড়িতে পাহাড়ি কলার বাম্পার ফলন হয়েছে। এখানকার কলা ফরমালিন মুক্ত হওয়ায় সমতল জেলায় এর চাহিদা অনেক বেশি। এখানকার কলা বেশ সুস্বাদু, তাই এখান থেকে এই ফল কিনে বিভিন্ন জেলায় নিয়ে যাচ্ছেন পাইকাররা। এবছর জেলায় 4321 হেক্টর জমিতে কলা চাষ হয়েছে। দর্শক, প্রচন্ড গরমে বিনোদন কেন্দ্রগুলোতে দর্শনার্থীর আনাগোনা কমেছে। এ বিষয়ে বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী HM সম্রাট। সম্রাট, বৈরী আবহাওয়া, প্রচন্ড গরম, বিনোদন কেন্দ্রগুলোতে দর্শনার্থীদের চাপ কেমন দেখছেন, কি বলছেন তারা? রোবা, আপনাকে ধন্যবাদ। আমি যেমনটাই বলছিলেন, প্রায় 1 সপ্তাহ ধরে প্রচণ্ড গরম এবং তাপদাহের কারণে পর্যটনের স্পটগুলোতে একেবারেই কমে গেছে পর্যটনের আনাগোনা। আমি এখন এই মুহূর্তে দাঁড়িয়ে আছি বান্দরবানের অন্যতম পর্যটনের স্পট নীলাচলে। আমি যদি আমার এই দিকটা একটু দেখাতে চাই, একেবারেই কমে গেছে বান্দরবানের নীলাচলের পর্যটকদের ভিড়। অন্যান্য সময় এই সময়ে এবং পর্যটকদের পদচারণায় মুখরিত হয়ে ওঠে নীলাচল। আপনাকে একটা কথা জানিয়ে রাখি, এই পর্যটন স্পটটি ভূপৃষ্ঠ থেকে প্রায় 3500 ফিট উপরে। এখান থেকে অবলোকন করা যায় মেঘ এবং প্রাকৃতিক সুন্দর দৃশ্য। প্রকৃতি প্রেমীরা এখানে এসে প্রাকৃতিক দৃশ্য অবলম্বন করে এবং এখানে দাঁড়ালে মেঘ আপন থেকে আপনাদের ছুঁয়ে চলে যায়। এই দৃশ্য, মনোমুগ্ধকর দৃশ্য দেখতে পর্যটকরা এখানে ছুটে আসে। কিন্তু প্রচণ্ড গরমের কারণে আজ 1 সপ্তাহ ধরে এখানে পর্যটনের আনাগোনা একেবারে কমে গেছে। আমি জেলা প্রশাসনের সাথে কথা বলেছিলাম, জেলা প্রশাসন যেটা জানিয়েছেন, প্রচণ্ড গরমের কারণে পর্যটকদের আনাগোনা একেবারে কমে গেছে। বান্দরবান থেকে এই ছিল আমার সর্বশেষ তথ্য। সম্রাট, আপনাকে ধন্যবাদ। আর এই ছিল নিউজ 24 চট্টগ্রাম প্রতিদিনের সংবাদে। ধন্যবাদ।